ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা মাধ্যমিক 2025 ইংলিশ সাজেশান নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান। দেখো, পোয়েম থেকে কী করবে, পোয়েম থেকে করবে ফেবেল আর দ্য স্নেল। দ্য স্নেলটা একটু ভালো করে করবে, এটা এবছরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আর প্রোজ থেকে কী করবে, দ্য ক্যাট এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট। দ্য ক্যাটটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ফেবেলটাও ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য, তবে দ্য স্নেল আর ক্যাটের দ্য ক্যাট আর রানা কাইট এই দুটোর মধ্যে কিন্তু একটা এবছর পড়তে পারে, তবে দ্য ক্যাটটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, আনসিনে কী করবে। আনসিনে কমনের ব্যাপারটা আসে না। আনসিন করতে গেলে তোমাদের যে নিউজ পেপার রিপোর্ট এগুলো থেকে বেশিরভাগ চলে আসে। বর্তমান যে নিউজ পেপার রিপোর্টগুলো দেয় ওগুলো একটু ভালো করে করলেই তুমি ওগুলো কমন পেয়ে যাবে। যেমন চন্দ্রযান 3 সাফল্য, এই সব ধরনের নিউজ পেপার রিপোর্টগুলো ভালো করে যাবে। বা শর্ট স্টোরিজ, জেনারেল আর্টিকেল যেগুলো নিউজ পেপারে প্রকাশ করা হয় সেগুলো একটু দেখে যাবে। আর গ্রামার এগুলো তো প্রত্যেক বছর এখান থেকে পড়ে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়নিং, ফ্রেজাল ভার্ব, কারেক্ট ইউজ অফ টেন্স, এগুলো কী করতে হবে এগুলো তোমার জানা আছে। এবার রাইটিংয়ের ক্ষেত্রে কী করবে। রাইটিংয়ের ক্ষেত্রে এবছরের জন্য প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রসেসিং, স্টোরি, লেটার, এই 5টা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবছরের জন্য নোটিশ বা যে ইনফরমাল লেটার সেগুলো দরকার নেই। তাহলে প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রসেসিং, স্টোরি, লেটার, লেটারের মধ্যে ফর্মাল আর অফিসিয়াল এই দুটো করলেই হয়ে যাবে। এবার দেখো, এবছরের জন্য কিন্তু প্রসেসিংটা গুরুত্বপূর্ণ, প্রসেসিংটা ভালো করে করবে। প্রসেসিং, বায়োগ্রাফি এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট, স্টোরিটা ভালো করে করবে। এবার প্যারাগ্রাফের মধ্যে যে ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো একটু দেখে যাবে। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইয়োর ফেভারিট ক্রিকেটার হতে পারে, ফুটবলার হতে পারে, যে কোনো একটা ইয়োর ফেভারিট একটা করে যাবে। মেমোরেবল ডে, ইয়োর এম ইন লাইফ, হবি, এ বুক ইউ রিসেন্টলি রিড, লাস্ট ডে অ্যাট ইয়োর স্কুল, এগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। বায়োগ্রাফির মধ্যে আছে এপিজে আব্দুল কালাম, রতন টাটা, লতা মঙ্গেশকর, MS ধোনি, SC ভার্মা, এইগুলো একটু ভালো করে তুমি প্র্যাকটিস করে যেতে পারো। প্রসেসিংয়ের মধ্যে পেপার শিট তৈরি, ORS, বিল্ডিং কনস্ট্রাকশান, ফার্স্ট এড, ম্যাগাজিন, জুট কাল্টিভেশন, মাস্ক, স্যানিটাইজার তৈরি, ম্যাঙ্গো পিকেল, টি, মাস্টার অয়েল প্রস্তুতি, এগুলো একটু ভালো করে দেখে যাবে। স্টোরি রাইটিংয়ের মধ্যে স্টোরি রাইটিং এমনিতে জানা নাও পড়তে পারে, কারণ অনেকগুলো স্টোরি, তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট দেখো। ফক্স অ্যান্ড ক্রো, ফার্মার অ্যান্ড লেজি সন্স, বুদ্ধা অ্যান্ড মাদার, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, হেয়ার অ্যান্ড টর্টয়েস, লায়ন অ্যান্ড র্যাবিট, এগুলো একটু ভালো করে দেখে যাবে। লেটারের মধ্যে যেগুলো স্কুলে যে র্যাগিং সেটা সম্পর্কে হেডমাস্টারের কাছে চিঠি, লস্ট মোবাইল ফোন সেটা সম্পর্কে যে অথরিটি আছে তোমাদের থানায়, যে অথরিটি তাকে একটা চিঠি, ওয়াটার পিউরিফায়ার অ্যাট স্কুল, এটা হেডমাস্টারের কাছে, হাই প্রাইস অ্যাট ইন রেসেন্সিয়াল কমোডিটিস, এগুলো কর্তৃপক্ষের কাছে, এগুলো যে অফিসিয়ালের মধ্যে পড়ে যেতে পারে। রেকলেস ড্রাইভিং, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল বা ব্যাড কন্ডিশন অফ রোড, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। হেডমাস্টার কাছে সায়েন্স এক্সিবিশন এর সম্পর্কে একটা চিঠি, বা টি প্ল্যান্টেশন প্রোগ্রাম এ সম্পর্কে যে চিঠিগুলো আছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখানে যে বায়োগ্রাফির মধ্যে আছে সেগুলো যে ফরম্যাটগুলো জানলে কিন্তু এই যে বায়োগ্রাফিগুলো লেখা অনেক সহজ হয়ে যায়। সেই ফরম্যাটগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করেছো বলে মনে হয়। লেটার রাইটিংয়ের মধ্যেও এরও ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী তুমি যদি লেটার রাইটিং করো অবশ্যই তুমি লিখতে পারবে যদি জানা নাও পড়ে। স্টোরি রাইটিংয়ের কিন্তু কমনের কোনো ব্যাপার নেই, এখানে পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্ট করে লিখতে হয়। প্যারাগ্রাফেও কিছু পয়েন্ট দেওয়া থাকে, আর বায়োগ্রাফিতেও অবশ্যই পয়েন্ট দেখা থাকে। যদি না কমন পড়ে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যদি না কমন পড়ে ওই পয়েন্ট করে কিন্তু তুমি অবশ্যই লিখতে পারবে। কালকের পরীক্ষা আছে, অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে এটা আশা করি। তাহলে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে।